বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমরা একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেটা হচ্ছে গ্রাম বাংলার ভোরবেলা বা সকালবেলা। আর গ্রাম বাংলার এই সকালবেলা আপনাদের মাঝে তুলে ধরবো। তো গাইস, আমরা ভোরবেলা উঠেই চলে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন কার্তিক মাস, যেহেতু আমার কবি জীবনানন্দ দাশের একটি কবিতার কথা মনে পড়ে গেল। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির এই তীরে, হয়তো শঙ্খচিল বা শালিকের বেশে। এইভাবে অনেক রকমভাবে কবি আমাদের এই বাংলায় ফিরে আসতে চেয়েছে। হয়তো কার্তিকের নবান্নের বেশে আরও অনেকভাবে কবি ফিরে আসতে চেয়েছেন। কবিতার মাতৃভাষাকে অনেক ভালোবাসে, তার দেশকে অনেক ভালোবাসে। এই জন্য বারবার কবি এই দেশে, এই সুন্দর অপরূপ সৌন্দর্য দেশে ফিরে আসতে চেয়েছে। তো এখন আপনাদেরকে অনেক কিছুই দেখাবো, যেমন কিভাবে গাছ কেটেছে আমাদের এলাকায়, তারপরে ধান, তারপরে শাপলা ফুল, এবং কিভাবে আমাদের মানে এদিকে নদী তো নাই, ক্যানাল আছে, ক্যানালের পানি কিভাবে যায়, এগুলো সব কিছুই দেখাবো। তো চলুন। অ্যান্ড গায়েস, আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন যে আমাদের গ্রামের রাস্তা এত সুন্দর। ভোরবেলা মানুষ নামাজ পড়ার পর এই রাস্তায় জগিং করে, হাঁটাহাঁটি করে, আরো মনে করেন যে অনেকে অনেক কাজ করে। এই যে রাস্তা দেখেন, কত সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ। এইখানে আসলে আপনারা আসলে সবকিছু ভুলে যাবেন, মনে হবে এই জায়গায় কিছু সময় কাটাই। গায়েস, আপনারা ইতিমধ্যে একটা জিনিস জানেন যে চুয়াডাঙ্গা গুড়ের জন্য বিখ্যাত, খেজুর গুড়ের জন্য। কারণ এইদিকে হাজার হাজার লক্ষ লক্ষ এই খেজুর গাছ, আর এই খেজুর গাছ থেকেই আমাদের মূলত রস হয়, রস থেকে গুড় হয়। এই জন্যই চুয়াডাঙ্গা জেলা এই গুড়ের জন্য বিখ্যাত। আর এইদিকে দেখেন কি সুন্দরভাবে গাছিরা গাছ কেটে রেখেছে। যেদিকেই চোখ যায় শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। গাইস, তো এইটা প্রথমে চাষিরা এই যে কেটেছে, কাটার পরে এরপরে যখন শীত পড়বে তারা চাষ দেবে, এবং চাষ দেওয়ার পরে মানে গাছটা গলবে এবং রস হবে। তো এই রস সংগ্রহ করেই গাছিরা মূলত গুড় বানায়। দেখেন কত সুন্দর করে গাছটা কেটে রেখেছে। আস্তে আস্তে আমাদের চোখে একটা শাপলা ফুল পড়েছে। তো শাপলা ফুলটা এখন আমরা তুলে আপনাদেরকে দেখাবো। এই যে গাইস, দেখেন কত সুন্দর শাপলা ফুল, আসলেই অনেক সুন্দর। তো শাপলা ফুলটা আপনাদের দেখালাম, এখন আমরা ওইদিকে যাব এবং আপনাদেরকে অনেক কিছুই দেখাবো আজকে। গ্রাম বাংলার ঐতিহ্য, ওই যে ওইখানে ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করছে, তো আপনাদেরকে দেখাবো। চলুন। গাইস, আমাদের চুয়াডাঙ্গা জেলাতে সব থেকে বিখ্যাত হচ্ছে ভুট্টা আর ধান। তো এখন যেহেতু কার্তিক মাস, এই সময় ভুট্টা চাষ হয়। তো সব জমিতেই দেখেন কি সুন্দরভাবে ভুট্টা লাগিয়েছে। আর ভুট্টা চাষ করার জন্যই প্রথমে জমিটা চষে নিতে হয়। আর আমাদের এইদিকে লাঙলের ব্যবহার এখন কম, এই জন্য ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করা হয় এক কথায়। তো আপনাদেরকে দেখাই কিভাবে জমি চাষ করে। খাবার হয় বলে। আর গাইস, এইখানে দেখুন কত কত পাখি। আর এই জমি খোঁড়ার পরে মানে চাষ যখন
শশা হয় তখন হচ্ছে আপনার কেঁচো বের হয় বা পোকা বের হয়, যেগুলো এই পাখিতে খায়। দেখুন কত কত পাখি, অনেক পাখি। দেখুন যিনি জমি চষতেছেন, আমরা এনার সাথে একটু কথা বলবো। দেখুন আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ খান্ডুর রহমান। একটু জোরে বলেন। মোহাম্মদ খান্ডুর রহমান। মোহাম্মদ খান্ডুর রহমান। আপনার বাসা কোথায়? ইংরেদা। এইটা এইটা ট্র্যাক্টরটা কি আপনার? কবে কিনছেন এইটা? এটা 4 বছর। 4 বছর। তো আপনার দিন কেমন ইনকাম হয় এই ট্র্যাক্টর থেকে? চলে, টুকিটাকি চলে, এখন আগের মতো তো চলে না। মানে আর চললেও মোটামুটি মনে করেন যে সেই পরিমাণ আর লাভ হয় না। তেলের দাম বেশি, কাজ ভালো করতে হয়। যাই হোক ভালোই চলে আর কি। ওকে। তো আচ্ছা ঠিক আছে, আপনার ডিস্টার্ব করলাম মনে হয়। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? কি অবস্থা দাদা? অবস্থায় যে শীতের মধ্যে পানিতে বেড়ি বেড়ি শীত মিট লেগে হাত মাত দেখা যাচ্ছে, ডিঙে দাইতে ঘুরে এলাম। তোমার নাম কি? আমার নাম সুবারেক মালিতা। বয়স কত? এ বয়স প্রায় 50 হইতে 2-1 বছর কম টম আছে। তুমি কি করো? মাছ ধরো? এই যে আমি খালি মাছ ধরি না, এখানে? কিছু জাইলের কাজ করি, কিছু ভ্যান চালাই, কিছু মানে নিজে মাছটা ধরি, বেচা কেনা করি। মাছ হয় তোমার? মাছ হয়, কিন্তু মাঝে মাঝে করে একটু ভয়, মানে জাল পাতলি ওই চোরে চুরি করে নিয়ে যায়, নিজে রাত পাহারা করতে হয়, এই জন্যই করে একটু ভয়। বুঝলাম তো বুঝলাম। তাতে আমার একটু কিছু কিছু হয়। তারপর আর কি, এ আবার ওই দিনা মানে ভ্যান ম্যান চালি খাই, আর রাত হলি ক্যানাল পাহারা করি, বিল পাহারা করি, হয়তি ওই জন্য কিছু হয়। তো গায়েস, এই যে আমাদের দাদা এই যে এই ক্যানালে কিন্তু মাছ ধরে, আর তিনি অনেক মাছ পায়, যেগুলো তিনি বিক্রি করে এবং জীবিকা নির্বাহ করে। তার সাথে এই যে ভ্যান আছে। হ্যাঁ, আমার এই কর্ম। তো তোমার কাছে আমরা একটা জিনিস জানতে চাই যে আমাদের এই গ্রাম সম্বন্ধে, যে এই গ্রামে কি সৌন্দর্য আছে। না, এখন বর্তমান যে সৌন্দর্য আছে, মানে জনগণের ইয়েতে সৌন্দর্য থাকবে না আর কি। কেন? বিভিন্ন লোক বিভিন্ন রকম চলছে, বিভিন্ন ভাষায় কথা বলছে, বিভিন্ন রকমভাবে মাঠে ঘাটে একটু চলাফেরা করছে। হ্যাঁ, সৌন্দর্য থাকছে না। কিছু আধ ঘুরে ছেলেপেলে আছে, রাত 10টা পর্যন্ত কেনালে পাওয়া যাচ্ছে। তারা কি করে কেনালে? তাদের কি দরকার আছে 10টার দিকে? এটাই তো, তারা কি করে তারাই ভালো জানে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এখানে একটু তারা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, হ্যাঁ নাকি ভাই? গায়েস, আমাদের গ্রামে অনেক অনেক সৌন্দর্য আছে, যেগুলো একটা ভিডিওই দেখানো সম্ভব না। তাই আমরা মানে পর্ব হিসাবে আপনাদেরকে আজকের ভিডিওতে আপনাদেরকে এই গ্রাম বাংলার প্রকৃতি দেখালাম, যা আমাদের গ্রামের প্রকৃতি দেখালাম, এবং পরবর্তী ভিডিওতে অনেক কিছু আপনাদেরকে দেখাবো গ্রামের। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর একটাই রিকোয়েস্ট সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।